এই যে একটা মানুষের সাধারণ জ্ঞান মানে অসাধারণ, যে জ্ঞান আমরা সবাই আনতে পারি না, আমাদের বুঝতে অসুবিধা হয়। আমি সেই কারণে বলছি আজকে মানুষের কাছে এই সংকট দায়ী, কিন্তু এটা কি বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার? কোন পথে যাবে? যেরকম করে বললেন, সংকট তার জিনিসপত্রের দাম কমে না, সংকট তার ইকোনমিক্স মানে হচ্ছে এভরিডে বিজনেস অফ লাইফ, সেই দৈনন্দিন জীবনযাপনে তার বড় কষ্ট হয়, সে এটার পরিবর্তন চায়। সে কনস্টিটিউশনে কি কি পরিবর্তন আনছেন, তাতে কত গণতন্ত্র হচ্ছে, আমি কত কথা বলবার অধিকার পেলাম, আমার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কতখানি স্বীকৃত হলো, এগুলো নিয়ে মানুষ বোঝেও না, ভাবেও না। সেই মানুষকে কি করবেন এখন? কি করবেন? আচ্ছা কি হবে বলেন তো? এইরকমই যদি চলতে থাকে তাহলে ইলেকশন হবে তো? ইলেকশন না হলে মার্শাল্লাহ হতে হবে। আমরা দেখে মার্শাল্লাহর পক্ষে রই, ইলেকশনই হতে হবে। যদি ইলেকশন হয় তাহলে কি হবে বলেন তো? ভাবতে পারেন না? ভাবতে পারেন কি আছে? পৃথিবী থেকে সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব চলে গেছে, সারা পৃথিবী এখন আমেরিকার কর্তৃত্বে, তাই তো? আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজনীতি কর্তৃত্ব হচ্ছে বিএনপি। ভালো লাগুক খারাপ লাগুক, আপনার এখানে হাটটাও দখল করেছে, আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে, যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে, চাঁদাবাজিরা থাকতে পারবেন সেই পরিস্থিতি করেছে। কিছু করতে পারছেন? কমপ্লেন করবার কেউ আছে? এই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে পারছেন? কমপ্লেন করলে গভর্নমেন্ট শুনছে? চাকরির ক্ষেত্রে, ইউনিভার্সিটি ভিসি নিয়োগের ক্ষেত্রে, কলেজের প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে কোনো জায়গায় আপনার রিকোয়েস্ট থাকছে? কিন্তু ওরা যখন বলছে সেটা থাকছে। আর অফিসারগুলো কি করছে, পুলিশগুলো কি করছে, তারা দেখছে যে এখন যদি ওদের সাথে ঝগড়া করি, 1 বছর পরে ভোট হলে ওরাই তো জিতবে, তখন তো আমার চাকরি থাকবে না। তাদের বিউরোক্রেসি বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সবাই তার ওইখানে ধর্ণা দিচ্ছে, তার কথা শুনছে। এটা কি বাস্তব? আমি কি ভুল বলছি? যদি এই রকমই হয় তাহলে বোঝেন আপনার সামনে আরো বড় একটা দায়িত্ব আছে, এবং সেই বড় দায়িত্বের কথা ভেবে মেজর আফসারি যত বড় কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ দিই, কিন্তু ভাববার আগে, বলবার আগে ভাবেন আপনি কি এভারেস্ট থেকে লাফ দিয়ে নিচে পড়ে হাত পা ভাঙতে চাচ্ছেন, নাকি আপনি এমন লাফ দিতে চান যাতে দাঁড়াতে পারেন এবং প্রতিবাদ করতে পারেন। আমি আমার এলাকার কথা বলি, আমার বাড়ি বগুড়া, শিবগঞ্জ, আপনাদের জানা নাম, আপনারা পারলে কেউ গিয়ে খোঁজ দেবেন, মানুষের সাথে কথা বলবেন, প্রত্যেকটা মানুষ বলবে আমি সবচাইতে ভালো ক্যান্ডিডেট, সবচাইতে যোগ্য ক্যান্ডিডেট, আমি জিতবো। মনে করেন ভালো মানুষ দেখেই লোকে ভোট দেয়? ওই যে একবার তারা বলে দিল যে আপনাকে ভোট দিলে কি লাভ, আপনি জিততে তো একলা একলা, সরকার তো গঠন করতে পারবেন না, তাহলে ওর লাভ কি? মানুষ তো সব দিকই দেখবে। রাজনীতি নিশ্চয়ই সবচেয়ে মহত্তম, আমি বলবো মহত্তম পেশা, মানুষের কল্যাণ করবার জন্য রাজনীতির চাইতে ভালো জিনিসটাই। এই যে দেখেন 5 আগস্টের আগেই সব জায়গাতে খুবই পপুলার ছিল আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ চলছিল না সবার মধ্যে। 5-এর পরেই দেখেন সমস্ত পটটা বদলে গেছে। এখন সবাই বলে এই গভর্নমেন্ট চালাবে কেমন, এর মধ্যে তো পলিটিক্স এর লোকই তো বোঝে না রাজনীতি, দেশ কিভাবে চালাবে। তার মানে এখন সবার পলিটিক্সের প্রতি ভক্তি শ্রদ্ধা আসছে। নিশ্চিতভাবে এখন আরো বেশি করে চর্চা করতে হবে, যাদের যাদের সেইটুকু সাহস আছে বলতে পারবেন, সরাসরি দাঁড়িয়ে বলতে হবে আমি যদি সংস্কার করতে চাই, সংস্কার মানে হচ্ছে একটা গুণগত পরিবর্তন তো হতে হবে। সংস্কার মানে আমার আইজি সাহেব পালিয়ে গেছে, ওইখানে একটা আইজি বসিয়ে দিলাম, সেটা সংস্কার দেখি। একটা ডিআইজি কে বাদ দেওয়ার একটা ডিআইজি বসিয়ে দেবেন, সেটা তো সংস্কার নয়। আপনি পুলিশ ব্যবস্থার সংস্কার চান, একটা পুলিশ সিস্টেম হবে, বাহিনী দাঁড়াবে যারা জনগণের মুখী হবে, যারা গণতন্ত্রের পক্ষে হবে, যারা দেশপ্রেমিক হবে। পুলিশ প্রশাসনের সংস্কার করবেন, আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমলাতন্ত্রের সংস্কার করবেন। সমস্ত সংস্কারের মধ্যে গুণগত একটা রূপান্তর থাকতে হবে। তা যদি থাকে তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সংস্কার হবে না কেন? কিন্তু পলিটিক্যাল পার্টি এই কথা কে বলবি বলেন? আমি বললাম, বলবার পরে বিএনপি মনে করবে দূর ওকে জোটের মধ্যেই রাখবো না, নমিনেশনই দেবো না। আমি তো মনে মনে খুব শক্ত আছি, আফসারি ভাইয়ের সাথে আছি, ভাই আমি আপনার সাথেই থাকবো। আমার পার্টির বাকি লোকগুলো বলবে তোর মান্নাবের সাথে থেকে লাভ কি, উনি তো নমিনেশনই পাবে না, ওরা তো বিএনপির সাথে রাখছে না, তার তো ক্ষমতায় যেতে পারবো না, তখন কি হবে? এইটা একটা হচ্ছে যে হোল স্ট্রাগলের আপনার সাইড, যেটা ভাবতে হবে। বিপ্লব মানে কেবলমাত্র আবেগ নয়, বিপ্লব মানে গরম গরম বক্তৃতা করা নয়, বিপ্লব বা গুণগত পরিবর্তন মানে কেবল আপনার আকাঙ্ক্ষা নয়। সুকান্ত লিখেছিলেন না, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। বিপ্লবের স্পন্দন বুকের মধ্যে থাকলে তো মনে হবে, কিন্তু স্পন্দনটা যখন থেমে যাবে তখন আপনি পাবলিক, কেউ জিজ্ঞাসা করে না।